আসসালামু আলাইকুম। আজকে ক্যাপি অ্যাপে হচ্ছে অর্থনৈতিক সুমারির কিভাবে একটি প্রতিষ্ঠান অর্থাৎ একটা মসজিদ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখাবো। প্রথমেই শুরুতেই আমরা আগে ক্যাপি অ্যাপে ওপেন করব, মানে একটা সুমারির প্রশ্নপত্রে ওপেন করব। ওপেন করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের প্রথমে হলো ইউনিটের ক্রমিক নং। এটা অটোমেটিকলি নিয়ে নিবে। আমার ক্ষেত্রে এখানে অটোমেটিক 0 2 3 মানে নিয়ে নিছে। এটা হলো অটোমেটিক নিয়ে নিবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। তারপরে ইউনিটের প্রকার, এখানে প্রকারে আপনি হলো প্রতিষ্ঠানে ক্লিক করবেন। যেহেতু আমি একটা মসজিদ নিব তাহলে অবশ্যই আমাকে প্রতিষ্ঠান ক্লিক করতে হবে। তারপর হলো ইউনিটটি কি স্থায়ী না অস্থায়ী। মসজিদ অবশ্যই স্থায়ী একটা প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই আমাকে স্থায়ীতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন। তো মসজিদ অবশ্যই এখানে কি সেবা হবে, এখানে যেহেতু শিল্প তো সম্ভবই না, তাহলে সেবা হবে। তারপর হলো ইউনিটির মালিকানা। এখন মসজিদ মাদ্রাসা এগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান, মানে এগুলো কোনো আমরা লাভ আশা করি না। এজন্য আমরা এই যে অলাভজনক বা এনপিআই এখানে আমরা ক্লিক করব, অলাভজনক মসজিদের ক্ষেত্রে বা মাদ্রাসা, এগুলো অলাভজনক প্রতিষ্ঠান। তারপর আসবে আমাদের ইউনিটের পরিচিতি, ইউনিটের নাম। নাম এখানে আপনি নাম লিখবেন, যে আপনার ইয়েটা যে জায়গায় অবস্থিত সেই নামটা লিখবেন। যেমন আমি একটা মসজিদের পুরো নামটা লিখে দিছি এখানে, যে লাহোরি ছয়নিপাড়া জামে মসজিদ, এটা লিখে দিছি। তারপরে এখন বাড়ি বা অথবা মার্কেটের নাম। মার্কেটের নাম এখন এখানে যদি আপনার কোনো পাড়ায় হয়, সেটা যদি মোল্লাপাড়া অথবা হচ্ছে উত্তরপাড়া অথবা খানবাড়ি, এই বাড়ি লিখে দিবেন, অর্থাৎ লোকেশন যাতে চেনা যায় আর কি সহজেই। আমি এখানে যে চেনার ক্ষেত্রে আমি লিখেছি ছয়নিপাড়া, মানে ওই পাড়ারে ওইভাবে নির্দিষ্ট করার জন্য। তারপরে গেছি আমি হচ্ছে হোল্ডিং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নম্বর। শহরের ক্ষেত্রে এগুলা কিন্তু হোল্ডিং বাড়ি অ্যাপার্টমেন্ট নম্বর সবই আছে, কিন্তু গ্রাম এলাকার ক্ষেত্রে কিন্তু আমাদের হোল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলা নাম্বার নাই। এর জন্য আমরা কি করব, ওই গ্রামের নামটা লিখে ওই পাড়ার নামটা নির্দিষ্ট করে দিব। আমি লিখে দিচ্ছি লাহোয়াটি সোয়ানি পাড়া, এইভাবে নির্দিষ্ট করে দিব, যাতে আমরা বুঝতে পারি যে এখানে হলো এই জায়গায় পুরোটা লোকেশন অবস্থিত। তারপর টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ইমেইল থাকলে দিবেন, না থাকলে নেই। সাধারণত অনেক মসজিদের ক্ষেত্রে ইমেইল নাম্বার থাকে না। আর যদি আপনারা দিতে ইচ্ছুক থাকেন তাহলে হুজুরের ইমেইল নাম্বার দিতে পারেন, যে ইমাম তার ইমেল দেওয়া হবে। ইউনিটের প্রধানের লিঙ্গ, অবশ্যই মসজিদের ক্ষেত্রে পুরুষ হবে। তারপরে তার বয়সটা পূর্ণ বছরে, তার বয়সটা পূর্ণ সংখ্যায়, অর্থাৎ কোনো দশমিক সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যায় দিয়ে দিবেন। তারপর ইউনিটের প্রধানের সর্বোচ্চ শিক্ষা, এখানে ক্লিক করবেন যে ইউনিটের প্রধান যে আছে ইমাম, যে ইমামের সর্বোচ্চ শিক্ষা কতটুকু, সে কোন পর্যন্ত পড়ছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে, সেখানে মানে মসজিদটা, অর্থাৎ সেই মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেইটা সালটা লিখে দিবেন। তারপর হচ্ছে ইউনিটের ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য। এটি কোথাও কোনো শাখা নেই, এটি একটি শাখা হবে। এটার কোথাও কোনো শাখা নেই, মসজিদের কোনো তো এর একটা কোনো একটা প্রতিষ্ঠানই, এটার কোনো শাখা থাকে না। ইউনিটি কি নিবন্ধিত কিনা, এটা প্রযোজ্য নয়। মসজিদের ক্ষেত্রে এটা কোনো নিবন্ধন হয় না, এটা প্রযোজ্য নয়, অবশ্যই ক্লিক করতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলো কোনো নিবন্ধন হয় না, ডাইরেক্ট মানে মসজিদের ক্ষেত্রে বিশেষ করে। তারপর হচ্ছে ইউনিট নিয়মিত জনবলের প্রকার সদস্য। এখানে যদি আপনার মুয়াজ্জিন থাকে তাহলে 2 জন দিবেন, যদি অথবা খাদেম থাকে, অর্থাৎ যে কয়জন সদস্য, ইমাম মুয়াজ্জিন খাদেম যে কয়জন সে কয়জন এখানে লিখে এইখানে বাম সাইডে কর্মরত। আহ, ও না, এখানে সরি একটু মিস্টেক করতে হবে, এখানে হলো আমাদের পূর্ণকালীন কর্মীতে ক্লিক করতে হবে। পূর্ণকালীন কর্মীতে এখানে আমার হচ্ছে যদি একজন কাজ করে একজন লিখবো, 2 জন কাজ করলে 2 জন লিখবো। কারণ মসজিদে আমার এখানে পূর্ণকালীন কর্মী, কারণ ইমাম মুয়াজ্জিন যারা থাকে সবাই পূর্ণকালীন, তারা 8 ঘন্টা ডিউটি, মানে 24 ঘন্টা ডিউটি করে বেতন পায়। জনবলের দক্ষতা লেভেল, এখানে অবশ্যই তারা দক্ষ, তার দক্ষ বিদায়ী তারা হচ্ছে এখানে জয়েন করছে, তাহলে দক্ষ এখানে আপনি 1 দিয়ে দিবেন, অথবা 3 জন হলে 3 জন দিয়ে দিবেন, কারণ সবাই দক্ষ। আর যদি মনে হয় যে তারা একটু অদক্ষ, তাহলে আধা দক্ষ দিতে পারেন, অদক্ষ দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ইউনিট প্রতিবন্ধী জনবল আছে কিনা, মানে ইমাম মুয়াজ্জিন খাদেমের মধ্যে কেউ ওই প্রতিবন্ধী আছে কিনা, অবশ্যই থাকে না, সাধারণত না দিবেন। বিদেশি জনবল আছে কিন, অবশ্যই না, এখানে থাকে না, না। প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ, এখানে আপনি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড যে আছে মসজিদের বিষয় কি দিবেন। এখানে আপনি দিতে পারেন যে এটি একটি মসজিদ, এখানে নামাজ আদায় করা হয়, এভাবে দিলেও হবে। এটি একটি মসজিদ, এখানে সালাত আদায় করা হয় বা নামাজ আদায় করা হয়। তারপরে এই কোড নাম্বারটা এটা আমরা দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিকলি অফিস থেকে নিয়ে নিবে। এখানে হচ্ছে সেবা বিবরণটা দিতে বলছে, এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে নামাজ আদায় করা হয়, মানে নামাজ লিখে দিবেন আপনি, নামাজ অথবা নামাজ আদায় করা হয় এটা লিখে দিলেও হবে। তারপর হচ্ছে ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য, এখানে আপনি হচ্ছে সেবা এর ক্ষেত্রে প্রযোজ্য, এখানে প্রথমটা দিয়ে দিবেন যে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত, সাধারণত এটাই হয়ে যাবে।
অথবা যদি বেশি মনে হয় শহরের ক্ষেত্রে, তাহলে আপনি ওখানে এই কুটির ঘরে এগুলো ক্লিক করবেন, 10 লক্ষ টাকার অধিক। মূলধনের প্রধান উৎস, এখানে মসজিদে সাধারণত মূলধনটা আসে হলো একমাত্র অনুদানের মাধ্যমে, অর্থাৎ কেউ মাসিক বেতন দেয়, কেউ দান করে, অনুদান। এখানে আপনি অনুদানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউনিটে বর্তমান প্রবাসী, অবশ্যই মসজিদে তো প্রবাসী থাকে না। বিদেশি বিনিয়োগ, মসজিদে বিনিয়োগ থাকে না। বিদ্যুৎ সুবিধা, অবশ্যই জাতীয় গ্রিড, কারণ এখানে পল্লী বিদ্যুৎ লাইন আছে, জাতীয় গ্রিডে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার ইউনিটের বিদ্যুৎ সুবিধা, যেটা অবশ্যই জাতীয় গ্রিড হবে, কারণ এখানে বেশিরভাগ মসজিদে আপনার কারেন্টের লাইন থাকে। যদি না থাকে সে তো দিবেন যে সৌরবিদ্যুৎ, যেটা সৌরবিদ্যুৎ দিবেন। সাধারণত থাকেই সবগুলা। জেনারেটর থাকলে জেনারেটর দিয়ে দিবেন, একাধিক হতে পারে, ক্লিক করে দিয়ে দিবেন। একাধিক হলে জেনারেটরে ক্লিক করে দিবেন, অথবা জাতীয় গ্রিড, একটা জাতীয় গ্রিডে দিয়ে দিবেন সাধারণত, আর বাকিগুলো না দেওয়ার দরকার নাই। ইউনিটের হিসাবের ব্যবস্থা, মসজিদের ক্ষেত্রে অবশ্যই মাসিক হিসাব করা হয়, যে এক মাসে কত টাকা আমাকে অনুদান দেওয়া হলো, বা হুজুরদের যে বেতন দেওয়া হয় মাসিক, যে বেতনটা, এটা মানে এক মাসে হিসাব করা হয় আর কি, সাপ্তাহিক হিসাব করা হয় না সাধারণত। ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ক্ষেত্রে, কারণ হুজুরদের ইমামদের যে বেতন দেওয়া হয় সেটা হচ্ছে মাসিক বেতন দেওয়া হয়। বেতন বা মজুরি প্রদানের পদ্ধতি, কিভাবে বেতনটা দেওয়া হয়, অবশ্যই নগদ টাকা দেওয়া হয় হুজুরদের, তাহলে এখানে ক্যাশ ক্লিক করে দিবেন। ইউনিটের গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা আছে কিনি, নাই, কারণ ওই মসজিদে গবেষণার ব্যবস্থা থাকে না সাধারণত। ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না, এটা থাকে না। তা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি, যদি থাকে হ্যাঁ দিবেন, আর যদি না না থাকে না দিয়ে দিবেন। ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি, এটা থাকে না, এটা অবশ্যই না দিবেন। প্রতিষ্ঠানে টয়লেটের ব্যবস্থা, অবশ্যই টয়লেটের ব্যবস্থা আছেই। মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, মসজিদে সাধারণত মহিলাদের পৃথক টয়লেটের ব্যবস্থা থাকে না, কারণ শুধু পুরুষদের জন্যই থাকে। ডেকে আর অবশ্যই না। নিজস্ব পরিবহন ব্যবস্থা, মসজিদে তো এগুলো থাকে না। নিরাপত্তা ব্যবস্থা, এগুলো থাকে না। স্বাস্থ্যসেবা সাধারণত এগুলো থাকে না। ট্যাক্স পেয়ার, এগুলো থাকে না। তারপরে মেইন গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হলো ইউনিটের 23-24 অর্থ বছরের মোট আয় কত, অর্থাৎ জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত কত টাকা আয় হয়েছে। কারণ আয়টা তো আপনার অনুদানে হবে, মাসিক যে বেতন দেয়, মসজিদে যে দান বাক্সে টাকা আসে, তারপরে এই সবগুলোই তো আপনার অনুদান। এই অনুদানগুলো টোটাল কত টাকা আসে যে দান করে, সেটা এখানে আমি দিয়ে দিছি 2 লক্ষ টাকা, আপনি দিয়ে দিবেন। সেটা 10 লাখ হলে 10 লাখ দিবেন, সেটা আপনার তথ্যের উপর ডিপেন্ড করবে যে এক বছরে ওই মসজিদে কত টাকা অনুদান হয়। অনুদান হবে, তারপর ইউনিটের 23-24 অর্থ বছরে ব্যয় কত টাকা হয়। মসজিদে তো কারেন্ট বিল আছে, আপনার মোটর বিল আছে, আদার্স হচ্ছে বিভিন্ন ধরনের খরচ আছে, টিস্যু কিনা লাগে, তারপর আদার্স ফ্যান নষ্ট হলে মানে ফ্যান লাগানো, বিভিন্ন ধরনের খরচ আছে, প্লাস ইমামদের এর বেতন দিতে হয়। অর্থাৎ এগুলা তো সব তো ওই ওই অনুদান থেকে সব কিছু বহন করা হয়। এজন্য যে আপনি যে গিয়ে তারপরে যত টাকা খরচ হয় এক বছরে, সেই সময়টা আপনি এই টাকাটা অ্যাকাউন্টের সময়টা, অর্থাৎ সংখ্যাটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার ইউনিটে নিম্ন কি সমস্যা আছে। আর মসজিদে সাধারণত সমস্যা যদি থাকে লিখ দিবেন, যেমন ধরেন যদি মসজিদটা টিনের ঘরে থাকে, তাহলে সেটা হয়তো অবকাঠামোগত সমস্যা আছে। এই যে আপনি এটাই ক্লিক করে দিবেন, যে হলো তার বিল্ডিং এর স্ট্রাকচারের সমস্যা আছে। অথবা যদি আপনি লেখেন যে এখানে এই কোনো সমস্যা নেই, তাহলে সমস্যা নাই ক্লিক করে দিবেন। তারপরে সাধারণত এই বাকি যে অপশনগুলো আছে, এখানে আসলে মসজিদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় না। তাহলে আপনার এখানে হয় সমস্যা নেই দিয়ে দিবেন, অথবা যদি যদি টিনের ঘর থাকে, যদি বিল্ডিং এর দরকার হয়, তাহলে অবকাঠামোগত সমস্যা দিতে পারেন আপনি চাইলে। তাহলে কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিলাম। তারপরে আপনি হচ্ছে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এগিয়ে যান ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখানে সেভ করে দিবেন, অথবা জমা করে দিতে পারবেন। এই যে সেভ করুন অথবা সংশোধন করুন, আপনি যদি ভুল হয়ে থাকে সংশোধন করবেন। আর যদি না আমি সেভ করব, জমা দিব, তাহলে এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এই যে আমি এখানে সেভ করে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। এখন ড্যাশবোর্ডে ফিরে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আপনারা সবাই পূরণ করবেন।